শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এইরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন। রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এইরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশে? সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির 2টা দল হলো, বিকেলবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, সেজন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে 2 টিমকে ডাকলেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশন হয়ে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানে তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি অ্যাটেনশনে বললাম, ইয়েস স্যার, আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউ উইল গো অ্যান্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক, তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময়। এটা ওটা পান থেকে চুন খসলেই, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়। অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বলল এবং খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো। খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময়ে ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরও 2-1 দিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে। সেনাবাহিনীর মধ্যে 2টি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম, আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমিক। বক্সিংয়ে উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন। ফুটবলার ভালো ছিলেন মোটামুটি। ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনীর প্রধান ফুটবল খেলতেছে, অ্যান্ড হি ওয়াজ কোয়াইট ফিট।